মেয়েদের প্লাজো কাটিং নিয়ে একটা ভিডিও করব বলেছিলাম। তো এখানে প্লাজো দেখুন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি ৪১ ইঞ্চি। এরপরে নিয়ে নিব উপর থেকে হাইয়ের মাপ। হাইটা হবে ১৩ ইঞ্চিতে। আর যেহেতু লম্বা ৪১ ইঞ্চি নিয়েছি, হাই এখানে ১৩ ইঞ্চিটা একদম পারফেক্ট হবে। আর কোমরের মাপটা নিয়ে নিবেন যার জন্য আপনি প্লাজোটা তৈরি করবেন, একদম সেভাবেই নিবেন। আমি যার জন্য করছি সেখানে ১৬ ইঞ্চি নিয়ে নিচ্ছি। ১৬ ইঞ্চিটা একদম পারফেক্ট হবে। তারপর এখান থেকে হাইয়ের জন্য যে ১৩ ইঞ্চিটা নিলাম সেটা একইভাবে ওই পাশে দাগ দিয়ে নিতে হবে। সেখান থেকে একদম ফ্রি হ্যান্ডে আপনার এখানে একটু কার্ভ করে দাগ দিয়ে নিবেন। দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি একদম ফ্রি হ্যান্ডে। এটা একটু কার্ভ করে দিতে হবে। এরপর নিয়ে নিব পায়ের যে লম্বার ঘেরটা হবে। এখানে একদম আমি অনেক ঘের দিয়ে বানাবো দেখে পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা যে যার মতো করে নিবেন। তো একটা লম্বা দাগ টেনে নিয়ে আমি কাটিং করে নিব। তো আসছি কাটিং করার পরে। তো একদম দেখুন কাটিং করা হয়ে গেছে। এবার সেলাই করার পালা। প্লাজো সাধারণত কাটিং করা এবং স্টিচিং করা দুটোই অনেক সহজ। তো যে ২ পাশে প্লাজোর আমরা কার্ভ করে কাটলাম, সেই ২ পাশটা একসাথে ধরে নিয়ে আমরা ওখানে একদম বাঁকা করে একটা সেলাই দিয়ে দিব ২ পাশে। এখানে সেলাইটা যাতে খুলে না যায় তাই আমরা ডাবল সেলাই দিয়ে দিব। তাহলে বেশি ভালো হবে না। তা না হলে সেলাইটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ভিডিওটা আমি রিলস আকারে দিতে চেয়েছিলাম। তাই এটা ভিডিও করতে একটু সমস্যা হয়ে গিয়েছে। তো এখানে তেমন ভালোমতো দেখা যাচ্ছে না হয়তো। কারা সেলাই শিখতে আগ্রহী এটা আমাকে অবশ্যই জানাবেন। আমি প্রতিদিন না হলেও আমি নিয়মিত চেষ্টা করব সব ধরনের ভিডিও আপলোড দেওয়ার, যাতে সবাই সুন্দরভাবে সেলাই শিখতে পারে। এখানে আমি প্লাজোর এই পাশটা ঘুরিয়ে নিয়ে তারপরে আবার ডাবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায় সেলাই। এই জিনিসটা অনেকেই ১ম একদম একটা করে সেলাই দেয় তারপরে খুলে যায়, এটা ঝামেলা হয়। শুরুর দিকে আমারও হতো। নিচের দিকটা সেলাই দেওয়ার পালা। তো ২ পাশটা একদম সোজা করে ধরে পুরোটা একদম ঘুরিয়ে নিয়ে পুরোটা সেলাই করে দিবেন। এটা একবারেই করে নেওয়া যায়। তো একবার পুরোটা সেলাই দেওয়ার পরে আবার ঘুরিয়ে নিয়ে ডাবল সেলাই দিয়ে দিবেন। পুরোটা সেলাই দেওয়া শেষ। এবার আমরা ভেতরে এখানে রাবার লাগিয়ে নিব। এটা ফিতা লাগালেও হয়ে যাবে। তো এটা রাবার লাগানোর জন্য বেশি সুবিধা হচ্ছে। তো রাবার লাগিয়ে নিচ্ছি। পুরোটার ভিতরে সেফটি পিন দিয়ে কিংবা ক্লিপ আটকিয়ে রাবারের ভেতরে দিয়ে দিবেন একদম কুচি করে। জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আবার পড়তেও সুবিধা হবে। আমি রাবারের মুখটা এখানে সেলাই মেশিনেই সেলাই করে নিচ্ছি। এতে করে কি হয় যে রাবারটা ভেতরে খুলে না যায়। এটা সুবিধা হয়। তো ব্যাস হয়ে গেল
আমাদের একটা সুন্দর প্লাজো। তারপর এটা ভালোভাবে ভিডিও করা হয়নি। এরপরে আমি অবশ্যই ভালোমতো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো অপেক্ষায় থাকুন। অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমি আশা করি যে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা পেজটাকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন যাতে ভিডিওর আপলোড দেওয়ার পরপরই আপনারা তা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। জানাতে ভুলবেন না কেমন হয়েছে।